কি পাইলাম দে 1 বছরের সংস্কার করে হইয়ে রে বহুত কিছু করে ফেলা শূন্য কি করছে দে আইন শৃঙ্খলা বাহিনী কিটি করছে না এই যে ইন্দি ডাহাতি ইন্দি চুরি ইন্দি আর রাজাঘারি ইন্দি মাই বেদবি মান করিয়েন না মহিলাদেরকে নষ্ট করতেছে এদিকে ওইদিকে দোকানের জায়গায় একটা কোবাই মারি ফেলতেছে পাথর দিয়ে মারি ফেলতেছে এই সরকারকে আমরা কি এটা দেখতে চাইছিলাম আসলে স্বৈরাচার দূরগড়িয়ে আর অনর চাঁদাবাজি পেই তারপর টেন্ডারবাজি পেই খুন পাই তারপরে বিশেষ করিয়ে দর্শন পাই বিশেষ করিয়ে আর স্বৈরাচার তাড়ানোর পরে আর যেন প্রত্যাশা করে গেলাম এই প্রত্যাশার হন কিছুই না পাই বললে বাস্তবতা বর্তমানে আর যে অবস্থাতে আছি আগত খারাপ শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন হচ্ছে ওই বেকারদের মানে স্টুডেন্ট যারা ছিল তাদের যে চাকরির বয়সসীমা যেটা ছিল 30 এটা 32 করে দিয়েছে এবং হচ্ছে চাকরিতে অ্যাপ্লাই করার যে বিষয়টা ছিল মানে ওই প্রথম শ্রেণী বা নবম গ্রেডের যে চাকরিগুলো ছিল সেখানে অ্যাপ্লাই করতে 700 টাকা লাগতো একটা বেকারের 700 টাকা বহন করা খুবই কষ্টসাধ্য বিষয় সেখানে ইন্টারিম গভর্নমেন্ট 200 টাকা করে দিয়েছে আমরা ভাতা বুতা পাইতে আসি না আগে শেখ হাসিনা পঙ্গু ভাতা বাড়াইছে বয়স্ক ভাতা বাড়াইছে বিধবা ভাতা বাড়াইছে সব ভাতা বাড়াইছে এখন আমরা ভাতা বুতা পাইতে আসি না স্বৈরাচারী দূরেন দিয়ে তো আরেক স্বৈরাচারী আয়ের বই গিয়ে এটা স্বৈরাচারীর তো অভাব নেই যেন অনজ্ঞ স্বৈরাচারী এটা সাধারণ মানুষ যাবো হরে খার কাছে যাবো সাধারণ মানুষ উপদেষ্টাদের থেকে খারাপ লাগলো আমার মতো উপদেষ্টা বাতিল করা উচিত আচ্ছা কেন কারণ ওরা নামে আছে উপদেষ্টা কাজে কোনো কিছুতে নেই যেমন একটা উদাহরণ যেমন দেশ স্বাধীন করছে মনে হচ্ছে কিন্তু আসলে তো স্বাধীন হয় নাই যেভাবে প্রকাশ্যে খুন করতেছে চাঁদাবাজি করতেছে সামান্য কথা কাটির মধ্যে মারামারি লাগাই দিচ্ছে তো ওই দিক থেকে এখন পুলিশরাও ওরকম একটা অ্যাকশন নেয় না যেমনটা দেখে মনে হয় ওই দিক থেকে ইয়া করা যায় আর কি উপদেষ্টা হিসেবে ওদের দায়িত্ব ছিল আগে দেশের নিরাপত্তাটা দেখা কিন্তু ওরা ওটা দেখতেছে না কি পাইলাম দে 1 বছরের সংস্কার করে হইয়ে রে বহুত কিছু করে ফেলা শূন্য কি করছে দে আইন শৃঙ্খলা বাহিনী কিটি করছে না এই যে ইন্দি ডাহাতি ইন্দি চুরি ইন্দি আর রাজাঘারি ইন্দি মাই বেদবি মান করিয়েন না মহিলাদেরকে নষ্ট করতেছে এদিকে ওইদিকে দোকানের জায়গায় একটা কোবাই মারি ফেলতেছে পাথর দিয়ে মারি ফেলতেছে এই সরকারকে আমরা কি এটা দেখতে চাইছিলাম ওরাকে আমরা চাইছিলাম দেশটা শান্তি চাইছি না দেশটা তো শান্তি হয় নাই যে যার আমি কার হাতে ওইটা আমি বলতে পারবো না তবে যত দ্রুত নির্বাচন দেওয়া দরকার নির্বাচিত সরকার হইলে আমার মনে হয় একটা দেশটা শান্তির দিকে আসবে না আগে কেমনে ভালো ছিলাম আগে তো আরও খারাপ ছিল কি ভালো ছিল আগে কথা বলতে পারছে কেউ এই যে এতগুলো লোক দাঁড়াইছে কেউ মুখ খুলে কথা বলতে পারছে এখন তো সিনা ফুলায় কথা বলতে পারি এটা ঠিক আছে কথা বলতে পারি প্লাস ওইটা দেখতেছি যে ওই যে এদিকে চুরি ওইদিকে ডাকাতি ওইদিকে চাঁদাবাজি এগুলি তো বাড়ি গেছে এটা বলতেছি যে আমি নির্বাচিত সরকার ছাড়া এদের চলবে না সংস্কার আমি তো কিছু দেখিনি আমার ইয়াতে আমি কিছু দেখিনি সংস্কার স্বাধীনতা কেমন চাউল ডাউল এই তো জিনিসগুলো আবার বেড়ে যাচ্ছে আমরা গরিবরা কী করে খাবো আমরা রিক্সা চালাই আমরা দিনমজুর আমরা হয়তো একটা ছোটোখাটো চাকরি করি 10-15 হাজার টাকা বেতন পাই এগুলি দিয়ে আমাদের সংসার চলে এখন আপনি বলেন এখন 1 কেজি চাউলের দাম 80 টাকা 90 টাকা 100 টাকা 1 কেজি মাছ 100 টাকা 1 কেজি মুরগা 250 300 350 টাকা তাহলে আমরা কীভাবে চলবো দিনমজুররা কীভাবে চলবো আমরা কি এটাই চাইছিলাম বলেন আপনি বলেন আবার স্বৈরাচার আইব ইয়ান ফাইম হলে বর্তমানে আর যে অবস্থাতে আছি আগত খারাপ স্বৈরাচার যে আইবি স্বৈরাচার হয়ে যাবে ইয়ান বাংলাদেশ ইয়ান ইউরোপ আমেরিকা ন যে আইবি তাই স্বৈরাচার হয়ে যাব কি সুবিধা হয় আগর মতো যত যারা লুটপাট করে হাজার গই বেক্ষণ যে জায়গাত বসছি তা হাজার গই হাজার গই আরা ছাত্র আন্দোলন করছি বিনিময় কিছু না পাই আরা কিচ্ছু না চাই সুন্দর মতো বসবাস প্রত্যেকজনের অধিকার ফিরে পাবেন এই কামনা করি আর কিচ্ছু না তাটগাইয়া টিভির ধন্যবাদ আপনার আসলে স্বৈরাচার দূরগড়িয়ে আর অনর চাঁদাবাজি পেই তারপর টেন্ডারবাজি পেই খুন পাই তারপরে বিশেষ করিয়ে দর্শন পাই বিশেষ করিয়ে আর স্বৈরাচার তাড়ানোর পরে
আরা যেন প্রত্যাশা করে গেলাম এই প্রত্যাশার হনে কিছুই নাও পাই বললে বাস্তবতা। তবে এই ইন্টারিম গভর্নমেন্টের হাসে আর প্রত্যাশা যে অন্তত দেশ সুন্দরভাবে চলক আর এবং জাতির এবং 16-17 কোটি মানুষের যে প্রত্যাশা আছিল এই প্রত্যাশা পূরণ নয় এবং কিছু কিছু অংশে প্রত্যাশা পূরণ হয়ে ওনারা জানান 17 বছরত জগদ্দল পাথর হিসেবে যে স্বৈরাচার আছিল এই স্বৈরাচারে তাড়ানোর পরে মানুষের প্রত্যাশা আছিল যে এ দেশের সংস্কার হইব, রাজনীতির সংস্কার হইব, তারপরে বিচার ব্যবস্থার সংস্কার হইব, অর্থনৈতিক সংস্কার হইব, প্রত্যেকখান জিনিসের পরিবর্তন হইব। কিন্তু হন পরিবর্তন আর এখনও পর্যন্ত গুণগতভাবে পরিলক্ষণ করি। তা আরা বর্তমান সরকারের আছে আর দাবি ইন্টারিম গভর্নমেন্টের আছে আর দাবি যে স্বৈরাচার কে হারণ আরা বিদায় করে গেলাম। এই বিদায়ের প্রেক্ষাপটত আর কি আর উদ্দেশ্য আছিল এই যে আর সংস্কারের হতাহর এবং নির্বাচন আর চাই অবশ্যই চাই, তবে আগে সংস্কার তারপরে নির্বাচন এই হইল যে বাস্তবতা। যদি অনর হন্দে নির্বাচনও গেল গই সংস্কার নইলি অথবা জেলাও হদু এত বলে আর প্রথমে আগে সংস্কার সারা বাংলাদেশত যারা বুঝিব রাজনীতি বুঝিব পলিটিক্স বুঝিব ইতারা চাইবে দেখি সংস্কার। আয় ব্যক্তিগতভাবে সংস্কার চাই এই কারণে সংস্কার গড়িয়ে যদি নির্বাচন হলি দেবেন দে সংস্কার পরবর্তীতে দিন চলে একদিন সংস্কারের মাধ্যমে চলে এই পরিবর্তন না আর এই সরকার তো আশা করি। চুরি ডাকাতি বসনাজি হইতে আছে, মানুষের টাকা পয়সা রোডের তো কাজিয়া করিয়া লইয়া যায়। বিএনপি ক্ষমতা না আসতে এতনি উজাগার করিয়া লাগছে দেশ। বিএনপি ক্ষমতা আসলে দেশের দিন দুরিয়া মানুষের জমা করিয়া দিব। আমরা বাতা বুতা পাইতে আসি না, আগে শেখ হাসিনা পঙ্গু ভাতা বাড়াইছে, বয়স্ক ভাতা বাড়াইছে, বিধবা ভাতা বাড়াইছে, সব ভাতা বাড়াইছে। এখন আমরা বাতা বুতা পাইতে আসি না, না ভাতা পাই না, পঙ্গু ভাতা পাই না, না আমার ভাত হলো পঙ্গু ভাতা, না ভাতা পাই না। স্বৈরাচার তাড়ালাম, বিনিময়ে কি পেলাম? কিছুই পেলাম না। স্বৈরাচারী দূরেন দিয়ে তো আরেক স্বৈরাচারী আয়ের বই গিয়ে এটা স্বৈরাচারীর তো অভাব নাই, যেন অনজ্ঞ স্বৈরাচারী। এটা সাধারণ মানুষ যাইব হরে খার কাছে যাইব সাধারণ মানুষ। এখন বর্তমানে কি সমস্যা ফেস করতে লাগছে? এখন বর্তমানে তো সমস্যা তো মনে করেন যে অনর সমস্যা হইল যে সাধারণ মানুষ চাঁদে উগা ভালো উগা নাগরিক, দেশের ভালো উগা নাগরিক খারে বানাইব ইবের উপরে নির্ভর। সাধারণ মানুষ জিতেরে চাইতেরে গরিব পারে। ওনারা কষ্ট করে বেকুনে মিলে আন্দোলন করিয়ে স্বৈরাচাররা ফালাইতে বাধ্য করছেন। হ্যাঁ, বর্তমানে কি কি সুযোগ সুবিধা পাইতে লাগবে এর বিনিময়ে? সুযোগ সুবিধা কোনো সুযোগ সুবিধাই নেই, কোনো সুযোগ সুবিধা। আরও কষ্টর ভিতরে আছি, অশান্তির ভিতরে আছি। শান্তিটা ছিলেন নাকি? আগে মোটামুটি ভালোই শান্তিতে ছিলাম, এখন তো মনে হচ্ছে কষ্টর কোনো শেষ নেই। স্পেসিফিক কষ্ট কিন্তু কি কি? কষ্ট বলতে মনে করুন যে ওনার ব্যাগ মিকিয়ে কষ্ট, ব্যাগ মিকিয়ে কষ্ট। যেন ধরুন ওনার আগে উগ্র ইনকাম আসিল, মানুষের ভালো উগ্র ইনকাম আসিল, মানুষের রিক্সালারে দুটিয়া দিতে বিধাবেত ন করতে। এখন তো মনে হয় ওই ইনকামও মনে নাই, কার ফকরে তুমি দিব দুটিয়া বাড়াই এই এরই। আচ্ছা, এখন বর্তমান সরকার যে আছে অন্তর্বর্তীকালীন সরকার, ওর কাছে ওনার চাহিদা কি? ওর কাছে চাহিদা বলতে মনে করুন যে ওনার যার যে হিসাব ঘরে বর্তমান সরকার দিবে গড়িনে পারিব, ওর কাছে আর আশা করিব কি। এখন বর্তমান সরকারের কাছে ভালো শান্তিপূর্ণভাবে নির্বাচন দেওয়া ইবে আগ্রহ করে দিই। তো আর আন্দোলন করি আন্দোলন করার পরও তো এখন আর দেশের মধ্যে কিছু সুবিধা না হয়, সুবিধা আগের মতো থাকি স্বৈরাচার থাকি। তো আর রাষ্ট্র আরও মানে কি সামনে দিকে গেলে জম করিব, স্বৈরাচার আরও জ্ঞান গরম করিব, প্রতিরোধ গরম করিব। এখন পর্যন্ত রাষ্ট্রের আমরা যা প্রত্যাশা করেছিলাম তা পাই নাই। কি পেয়েছে? এখন কি পাবো সেটা দেখা যাবে ইন ফিউচারে, ইন ফিউচারে নির্বাচনে দেখা যাবে। নির্বাচনের পরে আপাতত এই এক বছর আমরা কিছু পাইনি, অর্জন নাই। আমাদের মনে হয় সম্পূর্ণ পূরণ করতে পারে নাই, আবার যে ব্যর্থ হয়েছে সেটাও বলা যাবে না। তবে হচ্ছে উনি চেষ্টা করে যাচ্ছেন ওনার জায়গা থেকে, কিন্তু বিভিন্ন চাপের কারণে পলিটিক্যাল পার্টি আমাদের দেশের বর্তমান সিচুয়েশন সব কারণে পেরে উঠতে পারতেছে না, তবে চেষ্টা করছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই একটা নাজুক অবস্থা, খুব ভালো যে তা না, এবং নিরাপত্তাহীনতা আছে। মানে আমরা মোটামুটি সবাই বর্তমান পুরুষ বলেন বা মহিলা বলেন সবাই একটা নিরাপত্তাহীনতার মধ্যেই ভুগছে। যে রাস্তাঘাটে বের হলে যে নিরাপত্তা যতটুকু আগে ছিল এটা অনেকটা অবনতি হয়ে গেছে। স্টুডেন্টের কথা বলি তাহলে দেখেন, এই গভর্নমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন হচ্ছে ওই বেকারদের মানে স্টুডেন্ট যারা ছিল তাদের যে চাকরির বয়সসীমা যেটা ছিল 30, এটা 32 করে দিয়েছে। এবং হচ্ছে চাকরিতে অ্যাপ্লাই করার যে বিষয়টা ছিল মানে ওই প্রথম শ্রেণী বা নবম গ্রেডের যে
চাকরিগুলো ছিল সেখানে অ্যাপ্লাই করতে 700 টাকা লাগতো। একটা বেকারের 700 টাকা বহন করা খুবই কষ্টসাধ্য বিষয়। সেখানে ইন্টারিম গভর্নমেন্ট 200 টাকা করে দিয়েছে এবং সর্বনিম্ন 50 টাকা এবং 56 টাকা করে দিচ্ছে। তাহলে এটা একটা অর্জন স্টুডেন্টদের এবং হচ্ছে সারা দেশের মানুষের একটা অর্জন বলা যায়। কি পাইলাম? স্বাধীনতা, আর কি কি? কথা বলার স্বাধীনতা পাইলাম। বর্তমান বাংলাদেশ আপনি কতটুকু নিরাপদ? এখনো বুঝতেছি না, নির্বাচন হয় নাই তো নির্বাচনের পর বলতে পারবো। 100% বলা যাচ্ছে না ওটা। শিওরলি 100% বলা যাচ্ছে না যে একদম মানে পিওর মানে নিরাপত্তা পাচ্ছি না বলা যাচ্ছে না একদম। সো ওটাই আর কি। নির্বাচন হলে বুঝে যাবে, তখন নির্বাচিত দল আসবে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি পেয়েছেন? অন্তত যে কথা বলার যে স্বাধীনতা ওটা পাইছি, মানে মন খুলে দিতে কথা বলতে পারি, ওটা পাইছি। আর কি কি আশা করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? কথা বলার যে স্বাধীনতা পাইছি ওটাই অনেক। এখন আর বর্তমানে যে স্বৈরাচারের মানে বাস করতেছি আমরা, এটা আওয়ামী লীগের থেকেও খারাপ। আওয়ামী লীগকে যে আমরা খারাপ বলছি, যে দূরাইছি, তার থেকেও এখন খারাপ। চাঁদাবাজি চলতেছে, মারামারি চলতেছে, ধর্ষণ চলতেছে, মেয়েরা সেফ না, মানে এটা তো আগের আমলটাই চলে আসছে এখন বর্তমানে। স্বৈরাচার তাড়ালাম, বিনিময়ে কি পেলাম? কিছুই পেলাম না, অশান্তি আরও বেড়ে গেল। আমরা আগেই ভালো ছিলাম, যত কিছুই বলেন আমরা আগেই ভালো ছিলাম। দেশের উন্নয়ন হয়েছে, এভাবে খুন, রাহাজানি, ধর্ষণ এগুলো ছিল না, এতটা ছিল না যে তা না, এরকম ছিল না। আমরা কি আশা করেছিলাম? এর থেকে বেটার আশা করেছিলাম, তা তো হয়নি। কেমন বাংলাদেশ আপনি আশা করেন বর্তমানে? এই সুস্থ, সুন্দর, সবাই যেন নিরাপদে চলাফেরা করতে পারে। আমরা মা বোনরা বাইরে বের হইতে এখন নিরাপত্তা বোধ করি না। আমরা খুবই নিরাপত্তাহীনভাবে করতেছি। ভালো কিনে দেখি নেই, অনেক কষ্ট করছি, অনেক কিছু খানা কি দেওয়া লাগছে, সবকিছু বন্ধ ছিল, পেটে ভাত পাই নাই, কিচ্ছু পাই নাই, রাস্তায় ঘুম গেছি এই পেটের ক্ষুধায়। এখন একটু ভালো চলতেছে, এখন একটু কি দেশটা একটু ভালো চলতেছে। শেখ হাসিনা যাওয়ার পরে দিয়া আমরা অভাবে অনেক কিছু আছিলাম, এই অভাব কাউরে বলতে পারি না। লিস্কা চালায় যে ভাত খাবো এটাও পাচ্ছি নাই ভালো করে, গাড়ি ভাড়া দিতে পারি নাই ভালো করে, অনেক কষ্ট। এত কষ্ট কিভাবে সহ্য করছি কাউরে বলার মতো না। এখন একটু ভালো চলতেছি, আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে, আশা করি আর একটু পরিবর্তন হবে সামনের দিকে সবগুলো পরিবর্তন হবে আশা করি। কারণ এই শেখ হাসিনা যাওয়ার পর দিয়া মনে করেন এরকম ভাবে খারাপ ছিল বলার বাইরে। আলহামদুলিল্লাহ, বিনিময়ে যা আশা করছিলাম তা না পেলেও অন্তত কিছুটা হলেও পেয়েছি বলতে আমরা এখন বলতে গেলে ফেসবুকে আমরা মূলত মানে ইচ্ছামতো লিখতে পারতেছি, বলতে পারতেছি। আগে তো একটা ভয় ছিল, এখন আমাদের বইয়ে সরকাররা পোস্ট ডিলিট করে, আগে কিন্তু সরকারের বইয়ে আমরা পোস্ট ডিলিট করতাম। এটা হচ্ছে পাওনা মূলত। আমরা এখানে প্রশাসন হতে হবে, আমরা যদি প্রশাসনের যে সরকার নামাইতে পারে, আমরা তো সরকারকে দৌড়াইছি না, সরকারকে দৌড়াইতে পারছি না, তো আমাদের বইয়ে আলটিমেটলি ওরা পোস্ট ডিলিট করতে বাধ্য, আমাদের বইয়ে পোস্ট ডিলিট করতে ওরা বাধ্য। কেননা আমাদের এই প্রতিবাদে কিন্তু স্বৈরাচার সরকার পতন হয়েছিল। আপনি এখন কি কি আশা করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা বলতে একটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেহেতু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, আর হচ্ছে সংবিধানের সংস্কারটা চাই আর কি। এটা কি ভাই, এটা তো অত ভাত হয় না, যে চল ভাতের দাম বেশি, আর কি বলবো, ঠিক মতন করবার দিন না পারে। তারপর আপনার যে জিনিসপাতির দাম কিভাবে চলবো আমরা, চলতে পারতেছেন না, এটার জন্য কে দায়ী? এদের দায় সরকারের দায়। আগের মতোই আছে বর্তমান। আপনি আর কি বর্তমানে বলবো? কি সমস্যার সম্মুখীন? হ্যাঁ, বর্তমানে কি সমস্যা হলো রাস্তাঘাট খানাখন্দ হয়েছে, এটা হলো সমস্যা। আমরা সিএনজি ড্রাইভার হিসাবে কেউ চাঁদার দাবি করে? খানাখন্দ বেশি হয়েছে রাস্তাঘাট। কেউ চাঁদার দাবি করে, চাঁদা চায়? না, এরকম চাঁদাবাজি দেখি নাকি। স্বৈরাচার তাড়ালাম, বিনিময় কি পেলাম? কিছুই পেলাম না। বললেন না ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন না, যেটা চাইছিলাম রাস্তাঘাট যাতে ভালো থাকুক, আরও জিনিসপাতি থাকুক, সেটা এরকম রাস্তাঘাটে এরকম কাজ কাম হচ্ছে না সে তুলনামূলক। আর কি চান বর্তমানে আপনার চাহিদা কি সরকারের কাছে? বর্তমানে দেখেন ইলিশ মাছের দাম কি, এখন আমরা একটাও খাতে পারতেছি নিগো। 1 নম্বর কথা, ইলিশ মাছের কাছে যা আছে, কিন্তু ফখরুদ্দিন সরকার তো ইলিশ মাছ খাওয়াতে গেছে, মনে আছে এখনো। আগে হচ্ছে আমরা যে কোনো অন্যায় বা দেখলে আমরা চুপ করে থাকতাম, কিন্তু এখন ওই বিষয়ের প্রতি আমরা প্রতিবাদ দেখাইতে পারি, যে সরকারের প্রতি হোক বা যে কোনো ক্ষমতাসীনদের প্রতি আমরা ক্ষমতার প্রতি আঙ্গুল দেখিয়ে ওইটার বিরুদ্ধে কথা বলতে শিখছি আমরা, যেটা আগে পারতাম না।
ওইটা হচ্ছে আমাদের প্রাপ্তি আর কি। বাবা মার হেল্পের কারণেই তো আমরা এই যে স্বৈরাচারটা মুক্ত করতে পারছি। ওনারাও তো আমাদের সাথে আন্দোলনের মাঠে নেমে গেছিল বলে আমাদের জন্য সহজ হয়েছে বিষয়টা। ওনারা যদি সাপোর্ট না করতো আমরা কখনোই ইজিলি ওনার এই স্বৈরাচার হটাইতে পারতাম না। এখন এই স্বৈরাচারহীন দেশে আপনার বাবা মারা আসলে কত নিশ্চিত আমরা কতটুকু নিরাপত্তায় আছি? নিরাপত্তা হচ্ছে আসলে কিছু দুষ্কৃতিকারী তো থাকবে যারা হচ্ছে আইন শৃঙ্খলার ফাঁক পুকুর দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে। এখন ওইটা তো আসলে আমাদের দোষ না, বা ওইটা হচ্ছে রাষ্ট্রকেই ওই জিনিসটা ম্যানেজ করতে হবে আর কি। তো সেই নিরাপত্তার বিধানটা মেনলি আমাদেরকে সচেতন থাকতে হবে। আর এই যে যারা এইসব হচ্ছে দুষ্কৃতি করতে চায় বা যে কোনো আইন ভঙ্গ করে তাদের স্বার্থ হাসিল করতে চায়, সেটা হোক চাঁদাবাজি বা যে কোনো নারীর নিরাপত্তা, সব কিছু হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে জনগণকে, আর সাথে রাষ্ট্রকে ওই বিষয়গুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 বছর হয়ে গেছে, আপনারা তো রাজনৈতিক সরকারকে চাননি, আপনারা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এখন বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনি কি কি পেয়েছেন? আশানুরূপ যেটা আশা করছিলাম ওইটুকু পাই না আর কি। তারপরেও যেটা পেয়েছি এখন বলতে পারেন যে মানে অনেকগুলা দুর্নীতি হয়েছিল, টাকা পাচার হয়েছিল, দেশে বিদেশে চলে গেছিল, এগুলা মানে এখন ঠিক হইতেছে, আস্তে আস্তে আরও ঠিক হবে আশা করি। এখন দুর্নীতি হয় না? হচ্ছে, তুলনামূলক কম হচ্ছে আগের থেকে। মানুষেরও মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই, শুধু জিনিসপত্রের দাম বেশি, আমরা খেতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না। চলার সময়ও আমাদের ছিনতাইকারী, হাইজ্যাককারী যা আছে সমস্ত কিছু সবাই আমাদেরকে ধরতেছে। আমরা চাই ভালো একজন যে দেশ চালাইতে পারবে এরকম একজন আমরা চাই। আর যদি শেখ হাসিনা হয় তার চেয়ে আরও বেশি ভালো হয়, কারণ শেখ হাসিনার হাতে এই দেশ নিরাপদ, আর কারো হাতে এই দেশ নিরাপদ মনে করি না। এই দেশ চালানোর মতো আর কোনো মানুষ এখনও জন্ম হয় নাই বাংলাদেশে। তার কর্মীরা ভালো ছিল না, তার কর্মীর কারণে আজকে শেখ হাসিনা মানে বঙ্গবন্ধু তার কর্মীর কারণে মারা গেছে, শেখ হাসিনাও তার কর্মীর কারণেই আজকে দোষারোপ হচ্ছে। শেখ হাসিনা কোনো খারাপ ছিল না, কোনো দিক দিয়ে খারাপ ছিল না, সে কিছুই করে নাই। সে নিজে যে 32 নম্বর, সে 32 নম্বরে সে এই দেশের ট্রাস্টে দিয়ে গেছিল। এই দেশের ট্রাস্টের এই যে 32 নম্বর ভাঙছে, এটা বাংলাদেশের সম্পদ ছিল, এটা শেখ হাসিনার সম্পদ ছিল না। আসলে তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে ডিফারেন্স আছে। এ সরকার কিন্তু আপৎকালীন সরকার। আরা সবসময় ভুল করি, কি ভুল করি, আরা মনে করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এই সরকার। আসলে এ সরকার যোগ্য মানে আপৎকালীন মুহূর্ত সরকার। এ সরকারের কিন্তু প্রত্যেক দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ইউনুস সরকারের কিন্তু আরা নিলাম। এই ইউনুস সরকার কিন্তু আরা জনগণের সরকার, আসলে দলের সরকার, জনগণের সরকার এবং প্রত্যেকটা বাংলাদেশের 16 কোটি মানুষের সরকার। আর তো প্রত্যাশা আছিল এ সরকারে বহুত কিছু পরিবর্তন করিব, কিন্তু আর তেমন উল্লেখযোগ্য পরিবর্তন করি না পারে। তবে অনর প্রশ্ন দিবা, এ প্রশ্নর আলোকে আয় হইম দে অনর হন্তে যতদিন পর্যন্ত সংস্কার কার্যক্রম দরকার ন্যায় নীতিগতভাবে এবং ন্যায়সঙ্গতভাবে, অতদিন পর্যন্ত অবশ্যই সংস্কার লাই প্রত্যেক রাজনৈতিক দল তো সমাধান প্রয়োজন আছে বলে মনে করি। তবে দীর্ঘ সময় নয়, যেন আর নির্বাচনের ব্যবস্থা হইলে 5 বছর, তাহলে আর 5 বছর সময় দিই, অন্তত হাফ টাইম সময় দিই, হাফ ইয়ার সময় দিই, যে 2.5 বছর 2 বছর সময় দিই। 2 বছরের ভিতর যে মৌলিক সংস্কারগুলো, এই সংস্কারগুলো আমি আশা করে দিই 2 থেকে 2.5 বছরের ভিতরে হইব। তবে 1 বছর সংস্কারের কোনো ধরনের এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সংস্কার না হয়। আর উল্লেখযোগ্য সংস্কার হলে আরও কিছু সরকার যদি আর 1 বছর সময় দিই হয়তো উপযুক্ত সময়। আর যদি অনর হন্দে যদি এর পরিপ্রেক্ষিতে যেহেতু 17 বছর পর্যন্ত আরও অপেক্ষা করি, তাহলে আরা অন্তত 1 বছরের জায়গা তারা 1 বছর আরও অপেক্ষা করি। তবে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে নির্বাচন দিব হইয়ে, এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি সরকারে দি ফেলায়, কারণ ইউনুস সাহেব তো নোবেল লরেট একজন মানুষ, ও তো আসলে ওর হতার ব্যর্থ হতে নগটাইব, হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো হয়ে যাবে। যদি কাকতালি হন পরিবেশ না তাইলে অবশ্যই সরকারে কি হয়তো নির্বাচন কি হয়ে যাবে আশা করি। আর নির্বাচন চাই, তবে যে সময় আছে এ সময়ের মধ্যে অবশ্যই সংস্কার, তারপরে নির্বাচন। ধন্যবাদ সিএনটিভির। আমরা তো একটা সুন্দর একটা দেশ চাইছিলাম, সুষ্ঠু আইন শৃঙ্খলাভাবে যেন দেশটা চলতে পারে, সেইটা নিরাপত্তার জন্য সেটাই চাইছিলাম। ছেলে মেয়েকে ঘরে রাখতে পারছি না, মা বাবারা বাধ্য হয়ে যাচ্ছে, যেটা বলি সেটাও মানে না, ওদের ইচ্ছা মতন ওরা চলতেছে। তাহলে দেখে এইটার জন্য কারা দায়ী? সরকারের দায়ী করতেছে না, মানে দেশের মধ্যে যে একটা সুষ্ঠু মানে কিছু নেই বলতে। এখন টাকা আনলে টাকা না, খামাইলে খামাই না, আনলে কেউ খাচ্ছে না, ইয়াকাই না, ওইটা কিনতে দিলে নাম হচ্ছে দাম বেশি হয়ে যায়।
50 টাকার পিস বলে 90 টাকা, তো কীভাবে কিনবো? 1 কেজির জন্য এখন 100 গ্রাম নিতে হয়। এটা নিয়ে কোনো ফেটে ভাতে ডাল ভাত নিয়ে চলছে। এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, ওই অন্তর্বর্তী সরকার আমার আগে যেই ভাই বলে গেছেন, ওনারা পরিপূর্ণভাবে সার্থক হয় নাই, আবার একদম ব্যর্থ হয়েছে এটাও বলা যাবে না। ওনার মোটামুটি চলতেছে, শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু অবনতির দিকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু মানে উন্নতি করার দরকার অতটুকু উন্নতি ওনারা করতে পারেননি। এখন আমরা শুধু অপেক্ষায় আছি আগামী নির্বাচনটা যদি ওনারা সুষ্ঠুভাবে করতে পারেন, এটাই হবে আমাদের চাওয়া, এটাই হবে আমাদের পাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। বর্তমান বাংলাদেশ তুমি কেমন দেখছো? মোটামুটি এত কিছু হয় নাই। যেমন আমরা আলুর কেজি কিনেছি 70 টাকা কেজি, পেঁয়াজ কিনতাম 300 টাকা কেজি, ওখানে এখন 70 টাকা কেজি। তো পাওয়ার মাঝে অনেক কিছুই পেয়েছি। আর যদি আরও প্রত্যাশা আছে, যদি একটা নতুন সরকার আসে তাহলে তাদের কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি থাকবে। এছাড়া ব্যর্থতা তো দেখতে গেলে তো আমি তো ব্যাকিং ব্যর্থতা দেখিস। ব্যর্থতা বলতে যেন যে উদ্দেশ্য লইরে বিগত দিনের সরকার আর কি করছে হটাই দিয়ে এবং কি দেশত্বন গেই গই এবং বিগত যে সরকার কি অনর পরাজয় এক্ষেত্রে এরপরে তো যেতে কিনা আর অনর সাইড সোর্সের দিকে অন আয় সুফলর কি চেহারানো দেখিস। সুফল নদী যেন অনর দেশের আইন শৃঙ্খলা মিডিয়ার মানুষ হিসেবে হন জায়গার মধ্যে অনর প্রতিদিন হত্যা, রাহাজানি, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আছে জিন অনার মাধ্যমে কি সাধারণ বাংলাদেশের 20 কোটি মানুষ দেখে, কিন্তু আর নতুন করে হইবার কিছু নেই। অনর আরেকটা জিনিস যে ফুয়াগুন অনর কোটা সংক্রান্ত বিষয়ে কি করছি আন্দোলন করে নামাই, তো ফুয়াই নরকি ছাত্র যিনি তার ভিতরে আন্দোলন করছি তোরা কি হয়েছে এই অনর উপদেষ্টা হয়েছে ইন হই না হাতে প্রচার করে উপদেষ্টা হই এই বদ কি অনর উন্নয়নের কারণ সামিল এটারা যেন কোটা আন্দোলন কি যে আন্দোলন করছি তো আয় শুধু কয় আয় বই গিয়ে তো আয় হইয়া নেই বুঝতাম সাইড এটা কি আর কেন বাংলাদেশের মানুষ হলে কে কিছু হইতো না আয় সুযোগ পাইলে আয় বই করে আর স্বার্থ লুবি লই এই ঘটনা দিয়ে আনলে অনর এটারা তো বন্যা হারে নাহিদ আসিফ যে হুয়াগুন বইয়ের এখন সারা বাংলাদেশ এটারাই কি করে তাণ্ডব চলার বিভিন্ন জেলায় যাই অশান্তি করে এটারা তো বইবার হতানো আছে এটারা হই আর সাধারণ মানুষরা কি করি আন্দোলন করি মানুষের অধিকার ফিরে পেলে তো তারা আন্দোলন করি তারা বই গিয়ে তো হাতে পোষা ব্যর্থতা বলতে গেলে ব্যর্থতা নদেহি, তবে আরা হয়তো আরো সময় তার সময় দরকার, যেহেতু অজ্ঞ মানুষের সমাধান করিব মূলত সময় গোছাই আইলে তারপর সরকার কি হইতে ধরে আর কেন আশাবাদী মানুষ নতুন কিছু আরা পাইম নতুন কিছু দেখবো হয়তো এই সময় যে আরা মোটামুটি যাই নজ্ঞ কি সুন্দর অজ্ঞ সময় যাই না আরা পর্যন্ত হয়তো সরকার আত্ম কি দম করিব সময় দম করিব। ব্যর্থতা সফলতার দিক তো আসলে অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে মূল্যায়ন করতে হয়। একটা অ্যাঙ্গেল যদি আপনি ধরেন তাহলে মানুষের যে ভোটাধিকার সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তিনি যে গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লব পরবর্তী যে পৃথিবীর সব দেশে যে একটা অরাজকতা সৃষ্টি হয় অথবা যে একটা গণহত্যা হয় অথবা পরাজিত শক্তির প্রতি যে একটা কি বলে যে দায়ভার এমনকি গণহত্যা সৃষ্টি হয়, এটা থেকে উনি দেশকে স্থিতিশীলতা রেখেছেন, এটা উনি মুক্ত রেখেছেন। দেশকে একটা কাঠামোতে নিয়ে আসার জন্য উনি এখন দায়বদ্ধতার সাথে কাজ করতেছেন, এটা হচ্ছে ওনার সফলতা। আর ব্যর্থতা হচ্ছে উনি কখন রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি আমরা যতটুকু টিভিতে পত্রিকা মিডিয়া দেখেছি উনি একটা তুরস্কের হাসপাতালে শোয়া অবস্থায় ছিল, ওইখান থেকে ওনাকে নিয়ে আসছে, দায়িত্বটা দেওয়া হয়েছে। আর উনি যে মানুষগুলোকে নিয়েছেন ওদের সাথে ওনার পূর্ব পরিচিত, কিন্তু রাষ্ট্র কাঠামো চলার মতো ওনার মতো এটা একটা কি যে কাঠামোর মধ্যে ওরা ছিল না। তাই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে 54 বছরের যে ইতিহাস, এখানে তো একটা চেন দরকার। ওই চেনের মধ্যে উনি এই অল্প সময়ে কিছু করার সুযোগ ওনার আসলে হয়ে ওঠেনি। হওয়ার সম্ভাবনা বাংলাদেশের পরিপ্রেক্ষিত অবস্থায় এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। পরিবর্তন হয়েছে ভাই, পরিবর্তন তো হয়নি, আরো কষ্ট বেশি হয়েছে। সমস্যা না, ইস্কা হলে ভাত খাওয়া লাগে, যে জিনিসের দাম বাইরে নিচ্ছি 100 চাউলের দাম 60 টাকা, একটা আনাজের দাম হলো 40 টাকা 50 টাকা 60 টাকা। কি খাবেন? 1 কেজি মাছ কিনতে গেলে 250-200 টাকার দরকার। দামও তো কম, এখন তো ভরা টরাও কম, এলে করি এখন তো আমার হয়নি না ভাই। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সফলতা বলতে ছিল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্সটা ছিল সেটা খুবই ভালো ছিল, হ্যাঁ। কিন্তু আসলে ইন্টারন্যাশনাল যে মানে ওনার গ্রহণযোগ্যতা অন্তর্বর্তী বিশেষ করে যিনি প্রধান উপদেষ্টা আছেন, তবে উনি তো আসলে ওনার মতো করে কাজ করতে পারতেছে না, হ্যাঁ। যেমনটা বিভিন্ন ধরনের পলিটিক্যাল গ্রুপ গুলার মানে অযাচিত কিছু ডিমান্ড, যেটা কিন্তু তারা 16 বছরে করতে পারেনি, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে এরা কিন্তু মানে ওই ডিমান্ড গুলো ওনার কাছে করে বসে এবং ওনাকে এমন ভাবে প্রেসারে জেনে ফেলেছে উনি কোনো কাজই করতে পারতেছে না, মানে হাত পা মানে এমন ভাবে বেঁধে ফেলছে
সে এদিক ওদিক কিছুই করতে পারতেছে না। তো সফলতা বলতে আসলে দেখি ওনাকে তো আসলে একটু ফ্রিডম দেওয়া দরকার ছিল, বা পলিটিক্যাল পার্টিগুলোর উচিত ছিল তাকে হেল্প করা, বরঞ্চ তারা এটা না করে মানে ওনাকে প্রেশার ক্রিয়েট করা, ওনাকে মানে কাবু করে ফেলছে, তাহলে উনি তো আসলে সফল হতে পারবে না, তাই না? বিশেষ করে ওনার ব্যর্থতা বলতে আমি আসলে কিছুই বুঝি না। মানুষ ব্যর্থ হয় কখন? যখন কারো হেল্প পায় না, হ্যাঁ, তখনই তো ব্যর্থ হয়। আমি মনে করি সেটাই হয়েছে। এই যে বর্ষাকালে আমরা গত বছরে যে এই অবস্থাটা ছিল, সব নদী নালা পুড়ে গেছিল, আমরা ক্লাসে আসতে পারি নাই, মানে কি জ্যাম জট ছিল পানির কারণে, অতিরিক্ত পানির কারণে। তো এই সরকারটা দেখতেছি ওরা নদী নালাগুলো পরিষ্কার করছে, আর তারপরে আইন আগের থেকে ভালো। আমরা আমাদের যেটা, আমি তো বাইজিতে থাকি, বাইজিতে তাই বলি, বাইজিতে আগে অনেক মানে কি চুরি হতো, ডাকাতি হতো, এখন সেগুলো কমে গেছে। আইন 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 অবস্থা ভালো আছে। আর আমি স্পেশাল থ্যাঙ্কস দিব আমাদের আর্মি ভাইদেরকে। আমি আশা করি মানে কি পরবর্তীতেও মানে কি, যেহেতু আমাদের ইলেকশনটা সামনে আসতেছে, আইন যদি ভালো থাকে, আমরা একটা শুদ্ধ একটা ইলেকশন পাব। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা হলে তারা গুম এবং খুন বাদ দিতে পারে, কিন্তু অর্থনৈতিক অবস্থা যে অস্থির অবস্থা ছিল আওয়ামী লীগের, আমরা এভাবে উত্তর নেই। কিন্তু মব জাতীয় কিছু সিস্টেমের দিন নইলে সরকার আরো বেশি সুনাম হইত। অন্তর্বর্তী আসলে ক্ষমতায় এসে 1 বছর নেওয়া রয়েছে এখন পর্যন্ত। আশা করি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিচারেই কার্যক্রম যেভাবে শুরু করছে, এভাবে যদি শেষ করতে পারে, ইয়ে বড় সফলতা বলে আমি মনে করি আসলে। আর অন্তর্বর্তী সরকারের যেভাবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, আর হচ্ছে যে বৈদেশিক মুদ্রার যে একটা রিজার্ভ যে বৃদ্ধি পাইছে, এটা অন্তর্বর্তী সরকারের বড় একটা সফলতা বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে আগে তো মোটামুটি ভালো আছে, খারাপ ওই রাস্তাঘাটের প্রবলেম, আমি চাঁদাবাজি বাড়ি গিয়ে আর এনে তো ওই জিনিসপত্রের দাম আগের তো মোটামুটি কিছু ভালো আছে। আর সামনে তো নতুন ইলেকশন পরে বোর্ডে বোঝাই সরকার গত 1 বছরের মেয়েদি আর তো ইনশাল্লাহ এই ব্যবসা রমজান তো ভালো হইয়ে, এখন দিন দিন একখানা কাস্টমার যাতায়াত আর ব্যবসা অবনতি দেখা যার। কারণ ইনশাল্লাহ এখন তো সিজন নাই, সিজন আইলে আর ইনশাল্লাহ বুঝিতে কি অবস্থা। আমরা তো মনে করেন ব্যবসা তো মোটামুটি এক সময় তো পরিস্থিতি ভালো ছিল, বিগত কিছুদিন থেকে একটু খারাপ যাচ্ছে ব্যবসার পরিস্থিতি। এখন ইনশাল্লাহ সামনে ভালো হয় এই পরিস্থিতি আমরা আশা ব্যক্ত রাখি আর কি। আমি মোটামুটি তো আমার দৃষ্টিতে ভালো দেখতেছি, খারাপ দেখতেছি না, ভালোই দেখতেছি। আমাদের এখানে তো খারাপ দেখি না কিছু। আর দেশের মতো কিছু হয়, এদিক সেদিক তো হয়, এগুলো তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা নাগরিক হিসেবে আমাদের কিছু করার তো নাই। আমরা চাই যে 2 বেলা 2 মুঠো কিভাবে খাবো, কষ্ট করে সেটাই চাই। আমরা চাই শান্তিতে থাকো। আমি সাধারণ জনগণ হিসেবে ব্যর্থতা বা দেখতেছি না আমি, তবে চলতেছে দেশ, চলছে আর কি, সেটা আর কি।